সুপ্রিম কোর্টের রায়ের পর মিষ্টিমুখ শুরু হয়েছে ধর্মতলার শহীদ মিনারে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চে। 2008 সালের অগাস্ট থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে বকেয়া রয়েছে তার 25% মিটিয়ে মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর্মীদের ডিএর মধ্যে 40% ফারাক রয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায় সেই ফারাকের বিষয়ে কোনো রায় দেয়নি, সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন সিপিএম এর সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। বৃহস্পতিবার আদালতের এই রায় প্রকাশ্যে আসার পর খুশি আন্দোলনরত সরকারি কর্মচারীরা। ধর্মতলায় তাদের অবস্থান মঞ্চে লাড্ডু বিলি শুরু হয়েছে। ডিএ মামলায় অন্যতম পক্ষ সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। যারা বলতেন যে আমরা নাকি লাল এবং গেরুয়া, আমরা তাদেরকে বোঝালাম যে আমরা লাল গেরুয়া কিছু নই, আমরা আসলে সবুজই। গোটা রাজ্যটাকে যেভাবে সবুজময় করে তোলা হয়েছে আমরাও বাইরে নই, শুধু আমাদের কণ্ঠস্বরটাকে আপনারা ভেবেছেন যে আমাদের বিরোধী কণ্ঠস্বরের মতো করে আর কি। কিন্তু আমরা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছিলেন প্রধান বিচারপতিকে যে ডিএ রায়টা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন, এবং তারপরেই দেখবেন যে গতকালকে রাত্রেবেলাতেই একদম অফিসিয়াল অর্ডার করে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে রায়টা তাড়াতাড়ি দিয়ে দাও। অনেকদিন তো হলো, প্রায় 4 মাস অতিক্রান্ত হতে চললো, ডিএ রায় হয়নি। প্রায় 10 লক্ষাধিক কর্মচারী এর ফলে সাফার করছে এবং তারা ন্যায় পাচ্ছেন না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে সুপ্রিম কোর্টে আপনি গিয়ে পরে কর্মচারীদের এই ডিএ রায়টাকে যেভাবে ত্বরান্বিত করে এলেন, সেই খুশিতে আমরা আজকে সবুজ আবির রেখেছি। আর এটা তো মামলাটাতে আমরা জিততামই, সেটা সময়ের অপেক্ষা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে গতকালকে শুধুমাত্র যে এসআইআর এর মামলা লড়তে গিয়েছিলেন তাই নয়, রাজ্যবাসীকে জানায় যে ওনার সেকেন্ড এজেন্ডাও একটা ছিল, সেটা হচ্ছে ডিএ রায়টাকে ত্বরান্বিত করা। সেই রায়টাকে উনি ত্বরান্বিত করে এসেছেন। আজকাল তো অনেক কটা রং দেখতে পাচ্ছি, কিন্তু সবুজ রংটা বেশি দেখা যাচ্ছে। আরে আমরা তো সবুজই তো। বিক্ষুব্ধ মাঝে মাঝে সরকার যখন কুকুর বিড়ালের সাথে তুলনা করে তখন আমরা বিক্ষুব্ধ হয়ে যাই, না হলে আমরা সবুজই। সরকারটাই সবুজ, আমরা সরকারের অংশ, সেখানে সবুজ না হয়ে উপায় কোথায়? আমরা সরকারি কর্মচারী, তো আমরাও সবুজ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে উনি কোনো সময় লাল চশমা পরে আমাদেরকে দেখেন তখন লাল দেখেন, গেরুয়া চশমা পরে দেখেন তখন গেরুয়া দেখেন। আমরা আমাদের বাইরে ভিতরে সমস্তটাই কিন্তু সবুজময়। আর এটা আরো একটা কথা যে আজকে সরকারপন্থী যেসব কর্মচারী বন্ধুরা আছেন, যারা মূলত কর্মচারী কম, এই কাটমানি সিন্ডিকেটের অংশীদারিত্ব বেশি করেন, তারা সবুজ আবির এনে রেখেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ঘোষণা করবেন এবং তারা খেলবেন। আমরা বললাম যে আপনার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাই বেশি ভালোবাসি। যেভাবে উনি আমাদের 4 মাস ধরে আটকে থাকা রায়কে উনি গতকালকে গিয়ে সারাদিন তদবির করে ত্বরান্বিত করে নিয়ে এলেন, ওনার জন্য কোনো শব্দই এবং ধন্যবাদ যথেষ্ট নয়। দাবি যখন ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসেই জয়, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। দাবি যখন ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসেই জয়, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।